পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার মতো উপযোগী বাংলা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। নির্দেশ প্রশ্ন 1 থেকে 5 সমাস নির্ণয় করুন। কি দেয়া আছে? ঘরে ও বাইরে। সমাস ঘরে বাইরে। বুঝতেই পারছো কি সমাস? এখানে উত্তর হবে সি, দ্বন্দ্ব। এটি একটি অলুক বা অলোপ দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ পায় না তাকেই অলুক দ্বন্দ্ব বলে। দেখো এখানে ঘরে এবং বাইরের এই বিভক্তি উভয়ই অপরিবর্তিত আছে। পরের প্রশ্নটি দেখে নাও। কপোতের অক্ষের ন্যায় অক্ষী যার। কপোতাক্ষ। এখানে উত্তর হবে এ, মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। এখানে ব্যাস বাক্যের ভিতরের অংশ মানে অক্ষের ন্যায় সমস্ত পদে লোপ পেয়েছে, তাই এটি মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। পরের প্রশ্নটি দেখো। শত অব্দের সমাহার। শতাব্দী। এখানে উত্তর হবে এ, দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস? কারণ যে সমাসে পূর্ব পদটি সংখ্যাবাচক হয় এবং সমস্ত পদটি দ্বারা কোনো সমাহার বা সমষ্টি বা মিলন বোঝায় তাকে ব্যাকরণের নিয়ম অনুযায়ী দ্বিগু সমাস বলা হয়। পরের প্রশ্নটি দেখো। অন্য গ্রাম, গ্রামান্তর। এটি কি সমাস? এখানে উত্তর হবে সি, নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সব সময় সমাসবদ্ধ থাকে, অর্থাৎ যার ব্যাস বাক্য হয় না, আর ব্যাস বাক্য করতে হলে একই অর্থ বোঝায় এমন কোনো পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। পরের প্রশ্নটি দেখো। পথের রাজা, রাজপথ। এটি কি সমাস? এখানে উত্তর হবে বি, তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ? সম্বন্ধ তৎপুরুষ। দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধ বিভক্তি র, এর ইত্যাদি লোপ পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলে। যেমন প্রজার পালক, প্রজাপালক। পরের প্রশ্নটি দেখো। উৎসবের বাজনা বাজছে। রেখাঙ্কিত পদটি কোন জাতীয় কর্তা? এখানে উত্তর হবে এ, সমধাতুজ কর্তা। দেখো এখানে বাজনা পদটি হলো সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কাকে বলে? যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে। বাজ ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ্য পদ বাজনা, বাজ ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়াপদ বাজছে। এখানে বাজছে ক্রিয়ার কর্তা বাজনা। পরের প্রশ্নটি। শিকারী বিড়াল গোফে চেনা যায়। রেখাঙ্কিত পদটি কোন জাতীয় করণ? এখানে উত্তর হবে সি, লক্ষণাত্মক করণ। লক্ষণ প্রকাশক করণকে লক্ষণাত্মক করণ বলা হয়। এখানে গোফ হলো লক্ষণ বা প্রকাশের মাধ্যম। এই গোফ দিয়েই শিকারী বিড়ালকে চেনা যায়, তাই এটি লক্ষণাত্মক করণ। লক্ষণাত্মক করণের আরও একটি উদাহরণ হলো কথায় মানুষ চেনা যায়। এখানে কথা হলো মানুষ চেনার লক্ষণ। পরের প্রশ্নটি হলো এক কথায় প্রকাশ করুন। অবশ্যই হবে যা।
এখানে উত্তর হবে সি, অবশ্যম্ভাবী। অবশ্যই হবে যা তাকে এক কথায় বলা হয় অবশ্যম্ভাবী বা অবধারিত। পরের প্রশ্নটি হলো, এক কথায় প্রকাশ করুন যার কোনো কিছু চাওয়ার নেই। এখানে উত্তর হবে এ, অকিঞ্চন। পরের প্রশ্নটি হলো, এক কথায় প্রকাশ করুন শব্দ প্রস্তুত ঘৃত। এখানে উত্তর হবে বি, হৈয়ঙ্গবিন। পরের প্রশ্নটি নির্দেশ, প্রশ্ন 11 থেকে 15 সন্ধি বিচ্ছেদ করুন। কি দেয়া আছে? তথৈ বচন। এখানে উত্তর হবে এ, তথা যোগ এ বচন। এখানে আকার এবং একারের মিলনে ঐকার হয়েছে। পরের প্রশ্নটি উত্তমবর্ণ। এখানে উত্তর হবে বি, উত্তম যোগ ঋণ। স্বরসন্ধির নিয়ম অনুযায়ী অ বা আ যোগ রি সমান অ যোগ র যোগ অ বা আ সমান অর। উত্তম শব্দের অ এবং ঋণ শব্দের রি মিলে অর্ণ উৎপন্ন হয়ে উত্তমবর্ণ শব্দটি গঠিত হয়েছে। পরের প্রশ্নটি ব্যর্থ। এখানে উত্তর হবে সি, বি যোগ অর্থ। এটি মূলত স্বরসন্ধির নিয়মানুযায়ী গঠিত হয়েছে, যেখানে বি মানে ইকারের সাথে অকার যুক্ত হয়ে ব মানে বয়জফলা জফলা সৃষ্টি হয়েছে। পরের প্রশ্নটি সংবাদ। এখানে উত্তর হবে বি, সম যোগ বাদ। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে ম ধ্বনির পরে যদি কোনো অন্তস্থ ধ্বনি মানে জ, র, ল, ব বা ঊষ্মধ্বনি তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্ত্যস্য, হ থাকে, তবে ম ধ্বনিটি অনুস্বরে রূপান্তরিত হয়। পরের প্রশ্নটি দেখো, ততোধিক। এখানে উত্তর হবে সি, তত যোগ অধিক। এটি একটি বিসর্গ সন্ধি। বিসর্গ এর আগের ধ্বনি অকার এবং পরের ধ্বনি অকার হলে উভয়ে মিলে ওকার হয় এবং বিসর্গ লোপ পায়। পরের প্রশ্নটি দেখো, অনীল কথার অর্থ কি? এখানে উত্তর হবে সি, নীল নয়। দেখো এখানে যেহেতু অনীলের নি দীর্ঘিকার, তাই নীল নয়। আর যদি হস্যিকার হতো তাহলে অনীল কথার অর্থ হতো বায়ু। পরের প্রশ্নটি দেখো, আত্মজা শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে বি, কন্যা। আত্মজা কথার অর্থ কন্যা। কন্যা প্রতিশব্দ তনয়া, আত্মজা, দুহিতা, সুতা, নন্দিনী। পরের প্রশ্নটি দেখো, উদাসীন্য এর বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে সি, আসক্তি। উদাসীন্য মানে কোনো কিছুর প্রতি আগ্রহ বা মনোযোগের অভাব। অপরদিকে আসক্তি মানে কোনো কিছুর প্রতি গভীর টান বা মনোযোগ। পরের প্রশ্নটি দেখো, বুদ্ধিমান শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে ডি, বুদ্ধিমত্তা। বুদ্ধিমান বিশেষণ পদ শব্দটির পদান্তর বা বিশেষ্য রূপ হলো বুদ্ধিমত্তা। পরের প্রশ্ন, বর্ষিয়ান শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? এখানে উত্তর হবে বি, বর্ষীয়সী। শব্দটির অর্থ হলো অতিশয় বৃদ্ধ, মানে অত্যন্ত প্রবীণ বা বয়োবৃদ্ধ। আর বয়োজ্যেষ্ঠ নারীদের ক্ষেত্রে এই স্ত্রীলিঙ্গটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সে পণ্ডিত কিন্তু নম্র নয়। এখানে উত্তর হবে এ, যৌগিক। সে পণ্ডিত
কিন্তু নম্র নয় একটি যৌগিক বাক্য। যে বাক্যে দুটি বা তার বেশি সরল বাক্য কিন্তু, এবং, অথবা ইত্যাদি সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলে। এখানে দুটি স্বাধীন বাক্য, এক সে পণ্ডিত, দুই সে নম্র নয় কিন্তু অব্যয়টি দ্বারা যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই। এখানে উত্তর হবে এ, জটিল বাক্য। যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। এখানে প্রধান খণ্ডবাক্য সে আমার ভাই, অপ্রধান খণ্ডবাক্য যে ছেলেটি গতকাল এসেছিল, এটি প্রধান খণ্ডবাক্য ছাড়া নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। পরের প্রশ্নটি দেখো, কাক কাক এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে বি, ঘোষীভবন। অঘোষ ধ্বনি সঘোষ বা ঘোষবৎ হয়ে উচ্চারিত হলে ঘোষীভবন হয়। এখানে ক হয়েছে গ, অঘোষ হয়েছে ঘোষ। পরের প্রশ্ন, চা শব্দটি এসেছে যে ভাষা থেকে? এখানে উত্তর হবে বি, চীনা। চীনা ভাষা থেকে চা শব্দটি এসেছে। আজকের এই সেটের শেষ প্রশ্নটি দেখে নাও। অনুকরণ অর্থে ব্যবহৃত হয় কোন প্রত্যয়? এখানে উত্তর হবে সি, আমি। বাংলা ব্যাকরণে কোনো কিছুর অনুকরণ, নকল করা বা সদৃশ্য হওয়া বোঝাতে সাধারণত আ বা আম বা আমি প্রত্যয়টি ব্যবহৃত হয়। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে দেখো, ছেলে যোগ মি সমান ছেলেমি, এটি শিশুসুলভ আচরণ বা অনুকরণ। এই থাকলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা প্র্যাকটিস সেট, যা তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।